আমার এই উদ্বোধনী কথার পর আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব। আজকে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের প্রথম ক্লাস, লেকচার নম্বর 1, ইন্ট্রোডাকশন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন আমরা আমাদের প্রোগ্রাম ফর কোরআনিক ল্যাঙ্গুয়েজের এই 10ম ব্যাচের প্রথম ক্লাস। প্রথম ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। আমরা আজকে 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। গ্রামার জানার জন্য প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো এক এক করে আমি এখানে ভূমিকায় আর বলছি না। আমরা শুরু করি যে আমরা ভূমিকা এবং গ্রামার জানার জন্য প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। আমরা জানি যে আল কোরআনে 114টি সূরা আছে এবং 6236টি আয়াত আছে। কেউ কেউ কোনো কোনো হিসাবে 6666 আয়াত আছে এবং 78,000 ওয়ার্ড আছে। এবং এর মধ্যে 120টি ওয়ার্ড হচ্ছে প্রায় 39,160টি 60 বার ব্যবহৃত হয়েছে, মানে 50%। 120টি ওয়ার্ড। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর গ্রামার আমাদের হৃদয়ঙ্গম করা, জানা এবং বোঝা। যে কোনো ভাষা জানার জন্য প্রথমে যে জিনিসটি জানতে হয় সেটা হচ্ছে বর্ণ বা অ্যালফাবেট। কতগুলো অ্যালফাবেট বা বর্ণ মিলে হয় ওয়ার্ড আমরা জানি। তো ওয়ার্ড মিলে হয় ফ্রেজ, এবং কতগুলো ফ্রেজ অথবা ওয়ার্ড মিলে হয় সেন্টেন্স। তো কোরআনে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়েছে সেই ওয়ার্ডগুলো আসলে 3 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে নাউন বা ইসিম, বাদ বা ফাইল, এবং পার্টিকল বা হার্ফ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই 3 শ্রেণীর যে পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের গ্রামার আমাদের জানা। এবং এই ওয়ার্ডের গ্রামার যদি আমরা জানি, তাহলে সেন্টেন্সের গ্রামার আমরা জানবো। আর সেন্টেন্স কোনো কোনো সময় একটা সেন্টেন্সে কোরআনের আয়াত হয়, অথবা একাধিক একাধিক সেন্টেন্সে আয়াত গঠিত হয়। সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে অনেকগুলো সেন্টেন্স। আর সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, সেখানে 3টা আয়াত আছে, সবচেয়ে ছোট সূরা। তা আমরা চেষ্টা করব এই ওয়ার্ডের গঠন, তারপরে ফ্রেজের গঠন, সেন্টেন্সের গঠন, এবং সর্বোপরি আমরা যাতে কোরআন পড়ে তার অর্থটা মোটামুটি অনুধাবন করতে পারি প্রাথমিকভাবে, এতটুকু জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করব। আরবি ভাষায় বর্ণ বা লেটার হচ্ছে 28টি। আবার কোনো কোনো গ্রামার বই আছে 29টি। আর ইংরেজিতে আমরা জানি ইংরেজি অ্যালফাবেট হচ্ছে কনসোনেন্ট 21 আর ভাওয়েল হচ্ছে 5, তাহলে টোটাল 26। আরবি যে অ্যালফাবেট গুলো আছে বা বর্ণগুলো আছে, এই সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা আমাদের সকলেরই জানা আছে। আসলে আরবি ভাষায় যে ভাওয়েল, যে যে অক্ষরগুলো, এগুলো আসলে হারাকা বা তার চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আলাদা কোনো আলাদা কোনো আরবি ব্যাকরণে যে লেটার আছে, এই লেটারে আলাদা ভাওয়েল হিসাবে কোনো অ্যালফাবেট নাই। এই লেটার গুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হুরুফুল শামসিয়া আর হুরুফুল কামারিয়া। এটা গ্রামারিটিক্যালি তেমন রুল নেই, পড়ার জন্য এটা একটা রুল হচ্ছে যে যে সমস্ত ওয়ার্ডের আগে আল বসে, এই আল বসার কারণে, আল মানে একটা পার্টিকেল, আল হচ্ছে একটা পার্টিকেল বলেন বা অথবা ডেফিনিট আর্টিকেল, যেটা যে ওয়ার্ডের সামনে বসে এই ওয়ার্ডটাকে ডেফিনিট করে। এই আল বসার পরে যে সমস্ত ওয়ার্ডগুলোর আগে আল বসার কারণে এই দি লেটার লাম ইজ নট প্রনাউন্সড, দি কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ আশ-শামসু। যেমন এখানে আশ-শামসু, আসলে শব্দটা ছিল শামসুন। এর আগে আল বসার কারণে আর
প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আশামসু। এখানে লাম অমিট হয়ে যাচ্ছে, লামের উচ্চারণটা। এই যে যে সমস্ত ওয়ার্ডে এই আল আগে বসানোর কারণে লাম অমিট হয়ে যায় উচ্চারণে, এই সমস্ত লেটার গুলোকে বলা হয় সলাল লেটার বা হুরুফুস শামসিয়া। আর এই লামের উচ্চারণটা না থাকার কারণে পরবর্তী ফার্স্ট যে লেটারটা থাকে সেটার উপরে সাদ্দা হয় এবং এটা ডুপ্লিকেট উচ্চারণ হয়, যেমন আশামসু। কিন্তু যারা যে আল বসার কারণে যে সমস্ত ওয়ার্ডের আল অবশ্যই উচ্চারণ করতে হয়, বা আল লামকে উচ্চারণ করার কোনো সুযোগ নেই, সেই সমস্ত ওয়ার্ড বা সেই সমস্ত লেটারকে বলা হয় লুনার লেটার, মানে আল হুরুফুল কামারিয়া। খুব ইজি। এখানে আমাদের গ্রামারিটিক্যাল রুল এখানে তেমন কিছু নেই। আমরা আল বসালে যদি লুনার লেটার থাকে, হুরুফুল কামারিয়া থাকে, তাহলে আল কামার, আলটাকে উচ্চারণ করতে হয়। আর আশামসু মানে এখানে লাম উচ্চারণ করতে হয় না, যার কারণে তার উচ্চারণটা হয় আশামসু। একেবারে শেষে একটা রুল হচ্ছে আর্টিকুলেশন অফ সোলার লেটার ইনভলভ দ্য টিপ অফ দ্য টাং, আর the tip of the tongue plays no role for lunar letter. তাহলে হুরুফুস শামসিয়া আর হুরুফুল কামারিয়া, এই দুই ধরনের এই লেটার, এটা জাস্ট আমাদের জানার জন্য জানা, খুব বেশি আমাদের গ্রামাটিক্যাল রুল এখানে নেই। এরপরে আমরা একটু দেখব যে লেটার আলিফ এবং হামজা। আমরা সবাই জানি যে আলিফ ইজ নট দি ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড। আলিফ এবং হামজার মধ্যে যে পার্থক্য, আলিফ সব সময় খালি থাকে, আমরা ছোটবেলায় পড়েছি আলিফ খালি। এই আলিফের উপর যখন কোনো একটা হারাকা হয়, জের জবর পেশ হয়, তখনই এটাকে বলা হয় হামজা। আবার হামজা তার ইন্ডিভিজুয়াল একটা তার চিহ্ন, যেটা যখন এই চিহ্নটা ব্যবহৃত হয়, আপনারা দেখেছেন যে আইনের মাথা, এই আইনের মাথাকে যদি আমরা কোনো জায়গায় লিখি তাহলে সেটাকে বলা হয় হামজা। তাহলে আলিফ হচ্ছে ইজ নট দ্য ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড, ডাজ নট টেক এ হারাকা, আর এটা ব্যবহৃত হয় লং বাওয়েল হিসাবে, লং বাওয়েল হিসাবে। এবং চেয়ার ফর হামজা, আমরা আরো একটু বিষয় আস্তে আস্তে জানবো, একসাথে তো সব জানার সুযোগ নেই, যে হামজা হামজা সব সময় অথবা কোনো কোনো সময় আলিফের উপরে বসে, এই জন্য হামজা চেয়ার হিসাবে এই আলিফ ব্যবহৃত হয়। আলিফ যদি এটা একটা লেটার, কিন্তু ইন্ডিভিজুয়ালি হারাকা ছাড়া এটা লং আলিফ হিসাবে, লং বাওয়েল হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া কনসোনেন্ট হিসাবে এটা ব্যবহৃত হয় না। কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয় সব সময় হামজা। এই হামজা রিটেন 4 ডিফারেন্ট ওয়েজ। হামজা চার ভাগে বসে। এখানে এই উদাহরণে লেখা আছে, দেয়া আছে যে হামজা কোনো সময় আলিফের উপরে বসে, কোনো সময় হামজা ওয়াওয়ের উপরে বসে, কোনো সময় হামজা ইয়ার উপরে বসে। এই যে হামজা বিভিন্নভাবে তার অবস্থান হইতে পারে। হামজা টু টাইপ অফ হামজা। হামজা দুই ধরনের, একটা হচ্ছে হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতআ। এখন আমরা দেখি এই হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতআ, এটা বিষয়টা কি? বিষয় হচ্ছে যে ইট অ্যাক্টস লাইক এ হামজাতুল কাতআ, যেটা হামজা আইনের মাতার মতো এইটা দেখতে। It acts like all other letters of the alphabet. It can be in the first, middle or last letter of a word. একটা ওয়ার্ডের যে কোনো জায়গায় এই হামজাটা বসতে পারে। It can be written on alif, yaw এবং ওয়া, or by itself. এটা itself-ও বসতে পারে, অথবা ওয়াও, আলিফ এবং ইয়ার উপরে বসে। কখন, কোথায়, কিভাবে বসে আমরা অন্য ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা এতটুকুই দেখলাম। এখন হচ্ছে এই হামজাতুল হামজাতুল কাতআ, এটা হচ্ছে এই হামজাতুল কাতআ সব সময় হামজাতুল কাতআটা উচ্চারিত হবে। এটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া, যে সব সময় হামজাতুল কাতআ যেখানে আসে
সেখানে সবসময় তাকে উচ্চারিত হতে হবে। যে এরপর হচ্ছে চেয়ার অফ হামজাতুল কাতর। আমরা খুব সংক্ষেপে এই কথাটা বলবো যে কখন এই হামজা কোথায় বসে। একেবারে স্বাভাবিক রুল হচ্ছে দাম্মা বিফোর হামজা, হামজা রিটেন অন ওয়াও। যখন হামজার আগের লেটারে দাম্মা থাকে, যেমন এখানে ওয়াল্লাযিনা ইউমিনুনা, ইয়ার পরে ওয়াও আছে এবং ওয়াও এর উপরে হামজা আছে, তার আগে হচ্ছে পেশ। তাহলে হামজার আগের লেটারে যদি পেশ থাকে তাহলে হামজাটা বসবে ওয়াও এর উপরে। হামজার আগের লেটারে যদি কাসরা বিফোর হামজা, হামজা রিটেন অন ইয়া উইদাউট ডট। যখন কাসরা বিফোর হামজা আর ফাথা বিফোর হামজা, যদি হামজার আগে যদি ফাথা থাকে তাহলে হামজা রিটেন অন আলিফ। এটা হামজার আরেকটা ক্লাস আছে, আমরা সেখানে ডিটেইলস পড়বো। আমরা শুধু এতটুকু বুঝলাম যে কখন হামজা ওয়াওয়ের উপরে বসে, কখন হামজা ইয়ার উপরে বসে, কখন হামজা আলিফের উপরে বসে। দাম্মা বিফোর হামজা, হামজা রিটেন অন ওয়াও। কাসরা বিফোর হামজা, হামজা রিটেন অন ইয়া। আর ফাথা বিফোর হামজা, হামজা রিটেন অন আলিফ। আমরা জাস্ট এতটুকু এই অধ্যায়ে আমরা মনে রাখার চেষ্টা করব। এখন হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কোন হামজা? যে হামজার উপরে কোন কোন কোরআন স্ক্রিপ্টে সোয়াদের মাথার উপরের অংশ, এখানে আমরা এই ছবিতে দেখাচ্ছি, এটা যদি থাকে তাহলে এই হামজা হচ্ছে হামজাতুল ওয়াসল। এবং সবচেয়ে কমন কথা হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল আল যখন কোনো একটা ওয়ার্ডের আগে বসে, তখন এই আলের যে হামজা, এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আবার ইট ক্যান কাম ইন ফ্রন্ট অফ সাম ইসিম অল ফাইল, কোন কোন ইসিমের আগে অথবা ফাইলের আগেও এই হামজাতুল ওয়াসল ব্যবহৃত হয়। আবার এই হামজাতুল ওয়াসল যখন, যেমন আল যখন বসে কোনো ওয়ার্ডের সামনে, যেমন আল বাইতু, কিন্তু যখন এই আলের আগে অন্য একটা যেমন ওয়াল বাইতু, তখন এই হামজাতুল ওয়াসালটা উচ্চারিত হয় না। তাহলে if it is preceded by another word it is not pronounced। এটা হচ্ছে তার একটা প্রধান ক্রাইটেরিয়া, যে হামজাতুল ওয়াসাল যদি অন্য একটা ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে সংযুক্ত হয়ে আগে যদি ওয়াও বসে, তাহলে সেই হামজাতুল ওয়াসালটা উচ্চারিত হয়। আবার হামজাতুল ওয়াসাল অলসো অ্যাপিয়ার্স ইন ওয়ার্ডস উইদাউট দি আল। আল ছাড়াও হামজাতুল ওয়াসাল বসতে পারে, যেমন ইসমুন। এই যে ইসমুন, এই ইসমুন হচ্ছে নাম, বিসমিল্লাহি। এই ইসমুন নামের আগের যে হামজা, এটা হামজাতুল ওয়াসল। ইবনুন সান, এই ইবনুন সানের হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসল আমরা কিভাবে আইডেন্টিফাই করব? টু সিগনিফাই হামজা এজ হামজাতুল ওয়াসল, লুক ফর ওয়ান অফ দ্য ফলোইং থ্রি কন্ডিশন। তিনটা কন্ডিশন। এটার উপরে একটা সোয়াদের মাথার মতো সিম্বল থাকবে আলিফের উপরে, অথবা উইদাউট এনি সিম্বল আলিফ থাকতে পারে, তার উপরে কোনো এই ধরনের কোনো সিম্বল নাই, তারপরে এটা হামজাতুল ওয়াসাল হতে পারে। আর কমপ্লিটলি ওমিটিং ইন রাইটিং, কোনো কোনো সময় এই হামজাতুল ওয়াসাল একটা ওয়ার্ডের মধ্যে থাকতে পারে কিন্তু এটা লিখিত না হইতে পারে। যেমন আমরা দেখি বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, এখানে বি ইসমি, এখানে বি প্লাস ইসমুন, এখানে বিসমি কোনো ওয়ার্ডই নেই। আমরা মনে করতে পারি একটা একটা ওয়ার্ড, সেটা হচ্ছে বিসমি। না, বি হচ্ছে একটা প্রিপজিশন, আর ইসমুনের আলিফটা হামজাতুল ওয়াসাল এখানে উড্র হয়ে গেছে, মানে হামজাতুল ওয়াসাল লিখাই হয় নাই। তাহলে হামজাতুল ওয়াসাল এইরকমও হতে পারে যে ওয়ার্ডের মধ্যে এটা লিখাই হয় নাই। তাহলে আমরা বুঝলাম যে এই বোথ আলিফ এন্ড লাম ইন আল আর নট প্রনাউন্সড
when a word starts with a solar letter and it preceded with another word, যেমন ওয়ান নাজমু। সোলার লেটারের আগে যখন ওয়া বসে তখনই এই আলিফও উচ্চারিত হয় না, কারণ এটা হামজাতুল ওয়াসল, মানে হামজা উচ্চারিত হয় না, আর লামও উচ্চারিত হয় না। কিন্তু এই আলটা রিটেন এবং তার অর্থগতভাবে এই আল যে দি, সেই দি অর্থ এখানে মিন করে। তাহলে ওয়ান নাজমু। তাহলে আমরা দেখলাম হামজাতুল ওয়াসালটা কি। হামজাতুল ওয়াসালটা দেখতে এই সোয়াদের মাথার মতো, এবং এটা আলিফের উপরে এই চিহ্নটা থাকলে আমরা হামজাতুল ওয়াসাল আইডেন্টিফাই করতে পারি। কোরআন পড়ার সময় আমরা অনেক সময় দেখি যে হামজাতুল ওয়াসালের উপরে বা নিচে কি হারাকা আছে, মানে বাওয়েল সাইন কি আছে আমরা বুঝতে পারি না। এর জন্য তিনটা কমন রুল, জাস্ট আপনাদেরকে আজকে প্রথম ক্লাস হিসাবে আমি বলে রাখছি, মনে রাখার তেমন দরকার নেই, পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে মনে রাখবো। যে কোনো কোনো সময় যে হামজাতুল ওয়াসালের যে হারাকা কি, কোরআন শরীফে এটা হারাকাটা দেওয়া থাকে না। এরকম যদি হয় তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে কোনো আল থাকলে, আল মানে দি, আর এই হামজাতুল ওয়াসালের উপরে জবর থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ওয়ার্ড মনে করেন উনজুর, তাহলে এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের উপরে এখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা উনজুর হবে, মানে হামজাতুল ওয়াসালের উপরে পেশ হবে। যদি থার্ড লেটারে পেশ থাকে, এখানে থার্ড লেটার হচ্ছে জোয়া, জোয়ার উপরে যদি পেশ থাকে তাহলে এই হামজাতুল ওয়াসালের উপরেও পেশ হবে। আর যদি থার্ড লেটারে জবর থাকে, যেমন ইফতাহ, তাহলে এই হামজাতুল ওয়াসালের নিচে জের হবে। যদি জবর থাকে তাহলেও জের হবে, যদি জের থাকে তবুও জের হবে। আর যদি থার্ড লেটারে পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসালের উপরে পেশ হবে। কমন রুল, এটা আমাদের মনে রাখলে ভালো। যখন আমরা বাদ পড়বো তখন এই বিষয়টা আমরা আরো বেশি অন্য ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। এখন আরো 2টা লেটার, আমরা লেটারেই আছি, যে একটা হচ্ছে ওপেন তা আর একটা হচ্ছে ক্লোজ তা। আমরা আরবি যখন কোরআন পড়ি তখন আমরা এই একটা হচ্ছে চ্যাপ্টা তা আর একটা হচ্ছে গুলতা। গ্রামাটিক্যাল রুল এখানে আছে। এই চ্যাপ্টা তাকে বলা হয়, গুলতাকে বলা হয় তা মারবুতা, আর চ্যাপ্টা তাকে বলা হয় তা তা মাফতুহা। চ্যাপ্টাটা হচ্ছে মাফতুহা আর গুলতাটা হচ্ছে মারবুতা। এখন এই ওপেন তা is always pronounced regardless of the type of vowel mark that goes with it. মানে এই ওপেন তা যেটা, এই ওপেন তার উপরে নিচে জের জবর পেশ যেটাই থাকুক না কেন, এটা উচ্চারিত হবে তা। কিন্তু গুল তা is pronounced as ha when we stop on it. This is called ওয়াক। যখন আমরা থামবো তখন এই তা মারবুতাটার উচ্চারণ হয় হা। যেমন যেমন আবার এই যে তা মারবুতা যখন ওয়ার্ডের শেষে থাকে, সাধারণত তা মারবুতা অনলি দ্য এন্ডস অফ দি নাউন। তা মারবুতা শব্দের মাঝখানে বসে না, বসে শেষে। আর চ্যাপ্টাতা বা তা মাফতুহা বসে যে কোনো জায়গায়। এবং এখানে আপনারা দেখেন যে আইসোলেটেড ফাইনাল ওয়ার্ড যেটা তা মারবুতা, আর কানেক্টেবল যখন এটা অন্য কোনো ওয়ার্ডের সাথে কানেক্ট থাকে তখন এটা একরকম, উপরে 2টা নক্তা এবং হার মতো। আর গোল তারটা দেখেন এটা গোল হয়ে তার উপরে 2টা নক্তা থাকে। তাহলে এই যে চিহ্ন, এই চিহ্নটা গ্রামারিটিক্যাল একটা বিশেষ গুরুত্ব আছে। সেটা হচ্ছে এই গোল তারটা হচ্ছে ফেমিনিনের সাইন। যেমন এখানে সাইয়ারাতুন, সাজারাতুন, সাবারাতুন, এই যে গুলতা, যে সমস্ত ওয়ার্ডের শেষে গুলতা থাকে তারা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। তাহলে
এই গুলতা বা তা মারবুতা, গ্রামারিটিক্যালি তার একটা রুল হচ্ছে, এই তা মারবুতা দেখলে আমরা বুঝবো এই ওয়ার্ডটা একটা ফেমিনিন ওয়ার্ড। আবার এই গুলতা সংযোজন করে একটা পুরুষবাচক শব্দ মহিলাবাচক হয়, যেমন মালিকুন, মালিকাতুন, জামিলুন, জামিলাতুন। আমরা অন্য ক্লাসে ডিটেলস পড়বো, এখানে শুধু এই বিষয়টা বলার জন্য যে একটা হচ্ছে গুলতা আর একটা হচ্ছে চ্যাপ্টাতা। আর চ্যাপ্টাতা, গুলতা ব্যবহৃত হয় শব্দের শেষে, আর চ্যাপ্টাতা ব্যবহৃত হয় শব্দের যে কোনো জায়গায়। আর গুলতা মানে তা মারবুতা হচ্ছে ফেমিনিনের চিহ্ন। সাধারণত কমনলি যে কোনো ওয়ার্ডের শেষে যদি গুলতা থাকে, যেমন সাইয়ারাতুন, এটা গুলতা, মাদিনাতুন সিটি, তারপরে মাদ্রাসাতুন স্কুল, হাদিকাতুন গার্ডেন, এই গুলতাওয়ালা ওয়ার্ড গুলো হচ্ছে ফেমিনিন। আমরা মাস্কুলিন এবং ফেমিনিন ওয়ার্ডে আমরা ডিটেলস পাবো। এরপর আমরা সামান্য একটা বিষয় পড়ি, যে আমরা কোরআন পড়ার সময় ইয়া চিহ্ন দেখি। তো ইয়া চিহ্ন কোনো সময় দেখি ইয়া চিহ্নের নিচে দুইটা নক্তা আছে, আবার কোনো সময় দেখি যে এই ইয়ার নিচে নক্তা নাই। তাহলে যে ইয়ার নিচে নক্তা নাই, এই ইয়াটা দুইভাবে ব্যবহৃত হয়। ইয়া হিসাবেও ব্যবহৃত হয়, আর আলিফ হিসাবে ব্যবহৃত হয়। তো কখন এটার উচ্চারণ আলিফ হয় আর কখন এটার উচ্চারণ ইয়া হয়, কিন্তু সাধারণত নক্তা অবস্থায় এবং নক্তা বিহীন দুই অবস্থায় থাকতে পারে। কিন্তু কমন হচ্ছে যখন এটার নিচে নক্তা থাকে না, তখন এটাকে বলা হয় আলিফ মাকসুরা। এই শব্দটা আমরা বিভিন্ন সময় বলবো গ্রামার ক্লাসে। এই জন্য আমরা এতটুকু মনে রাখি যে যে ইয়ার নিচে নক্তা থাকে না তাকে বলা হয় আলিফ মাকসুরা। কেন তার নাম আলিফ মাকসুরা? তাকে আলিফ হিসাবে উচ্চারণ করা হয়। যেমন যেমন এখানে বালা, বালার পরে একটা ই আছে, কিন্তু এই ইয়ার নিচে নক্তা নাই। তাহলে এটাকে আমরা আমরা এটা এভাবে বলি না যে বালা ইয়া, আমরা এটাকে বলি বালা। বালা বলে একটু এক আলিফ লম্বা করি, এবং এই যে আলিফের উচ্চারণ, এই আলিফের উচ্চারণ হচ্ছে আলিফ মাকসুরা। ঠিক একইভাবে যেমন ধরেন ইয়ানসা, ইয়ানসা, এটা হচ্ছে আলিফ মাকসুরা। এটা আসলে তার গ্রামারিটিক্যালি সে একটা ইয়া ছিল, কিন্তু এই ইয়ার আগের অক্ষরে যখন একটা জবর থাকে, তখন আর এটা ইয়ার উচ্চারণ হয়, তখন এটার উচ্চারণ হয় আলিফের উচ্চারণ। সহজভাবে আমরা এটাই বলি যে আপনাদেরকে যদি বলা হয়, প্রশ্ন করা হয় যে আলিফ মাকসুরা কি, তাহলে আলিফ মাকসুরা হচ্ছে নক্তাবিহীন ইয়া যার আগের লেটারে জবর থাকে। আর যদি আগের লেটারে জের থাকে, তাহলে এটা নক্তাবিহীন হতে পারে, কিন্তু তার উচ্চারণটা হবে ইয়ার উচ্চারণ। যেমন ইয়াহ দি, এখানে দি মানে একটা ইয়ার উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা নক্তা নাই, এবং এটা এটাকে আমরা এই আলিফ মাকসুরা, কিন্তু তার উচ্চারণটা হচ্ছে ইয়ার উচ্চারণ। তাহলে কমনলি আমরা বুঝলাম যে ইয়ার নিচে নক্তা নাই, তার আগের অক্ষরে যদি জবর থাকে, তাহলে এটার উচ্চারণ হয় আলিফের উচ্চারণ, যার জন্য তার নাম হচ্ছে আলিফ মাকসুরা। এর পরের পয়েন্ট হচ্ছে গ্রামারিটিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট, দি অ্যারাবিক ভাওয়েল সাইন্স। আপনারা সবাই জানেন যারা অংশগ্রহণ করেছেন ক্লাসে, আশা করি, যে অ্যারাবিক ভাওয়েল সাইন হচ্ছে আসলে দুই ধরনের। একটা হচ্ছে শর্ট ভাওয়েল, অ্যারাবিক হ্যাজ থ্রি শর্ট ভাওয়েল। শর্ট ভাওয়েল সাইন হচ্ছে তিনটা: দাম্মা, ফাথা, কাসরা। আমরা ইংরেজিতেই সবসময় বলে থাকি যে দাম্মা, ফাথা, কাসরা। আর আমরা জানি যে দাম্মা হচ্ছে পেশ, দাম্মা হচ্ছে পেশ, ফাথা হচ্ছে জবর, আর কাসরা হচ্ছে জের। এ, ই, আই ও ইউ, যে পাঁচটা বাওয়েল সাইন ছিল, বাওয়েল ছিল ইংরেজিতে, এই এই আই ও ইউর যে কাজ, সেই কাজটা অ্যারাবিক বাওয়েল সাইন পেশ, জবর এবং জের, এই তিনটা দ্বারা সম্পাদিত হয়।
এখন এই পেশকে আমরা বলি দাম্মা, জবরকে বলি আমরা ফাথা, এবং জেরকে বলি আমরা কাসরা। এই তিনটা ইংরেজি শব্দ আপনারা শিখে নেবেন, যাতে করে আমরা পরবর্তী ক্লাসে আমরা সবসময় তো আর পেশ বলবো না। আমরা বলবো দাম্মা, ফাথা, কাসরা। এটাকে বলা হয় শর্ট বাউল। আর লং বাউল, লং বাউল সাইন হচ্ছে, লং বাউল সাইন তিনটে। The long vowel are formed by adding the associated letters to the short vowel. এই শর্ট ভাওয়েলের সাথে ওয়াও, আলিফ, ইয়া যোগ হয়ে এটাকে বলা হয় লং ভাওয়েল। আমরা পড়েছি আরবি পড়ার সময় যে মাদের অক্ষর হচ্ছে ওয়াও, আলিফ এবং ইয়া। এই যখন শর্ট ভাওয়েলের সাথে এই লং ভাওয়েলের সাইন গুলো আসে, তখন এটা হয় লং ভাওয়েল। তো লং ভাওয়েলের রুল কি? লং ভাওয়েলের রুল হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ, আমরা ছোটবেলার পড়া এটা, জবরের বাম পাশে খালি আলিফ। যদি আগের অক্ষরে একটা জবর থাকে, তারপরে একটা আলিফ থাকে, তাহলে এটা হচ্ছে লং আলিফ, এটা হচ্ছে লং আলিফ। তারপরে যদি পেশের বাম পাশে যদি জজম বা সুকুনওয়ালা ওয়াও থাকে, তাহলে এটা হচ্ছে একটা লং 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 ভাওয়েল। আর যদি জেরের বাম পাশে ইয়া থাকে, মানে আমরা এই যে সুকুন বা জজম বলি আমরা আমাদের আমাদের ভাষায়, তাহলে এই যে তিনটা চিহ্ন, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, আর জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। কিতাবুন, এখানে আমরা কিতাবুন বলি না, আমরা বলি কিতাবুন, এক আলিফ লম্বা। মুসলিমুন বলি না, মুসলিমুন। মিমের মিমের পর একটা ওয়াও, আর আগে পেশ। এই পেশের কারণে পেশের পরে যখন একটা ওয়াও থাকে, তখন এটা উচ্চারণ হয় এক আলিফ লম্বা, মুসলিমুন। তারপরে কারিমুন, কারিমুন না, কারিমুন। তাহলে বাউল সাইনটা কি হলো? জবর এক আলিফ লম্বা হলো, পেশ এক আলিফ লম্বা হলো, জের এক আলিফ লম্বা হলো। আর এই এক আলিফ লম্বা হওয়ার জন্য, লং লং বাউল হওয়ার জন্য, জবরের বাম পাশে যখন একটা খালি আলিফ হলো, পেশের বাম পাশে যখন একটা ওয়াও হলো জজম সহ, এবং জেরের বাম পাশে যখন একটা ইয়া হলো। তাহলে উদাহরণ হচ্ছে কিতাবুন, মুসলিমুনা, কারিমুন। তাহলে এই যে শর্ট বাউল গ্রামারিটিক্যালি খুবই প্রয়োজন, আমরা সব সময় সব ক্লাসে আমাদের এটা পড়তে হবে যে শর্ট বাউল, লং বাউল আর সুকুন। অ্যাবসেন্স অফ বাউল সাইন ইজ ডেনোটেড বাই সুকুন। আমরা এই ধরনের একটা চিহ্ন দেখি, গোল চিহ্ন, আবার উল্টা বি চিহ্ন কোনো কোনো জায়গায় থাকে, তাহলে এটাকে বলা হয় সুকুন। সুকুনটা কি করে? ইজ এ সিম্বল দ্যাট রিপ্রেজেন্টস এ নেসেসারি স্টপ অন দি লেটার। যেমন মাক মাক মাকসুরুন, মাকসুরুন। এখানে একটা হচ্ছে এই যে কাফের উপরে যে চিহ্ন, গোল চিহ্ন, এটাকে আমরা বলি সুকুন। তাহলে এই সুকুন, এরপরে আবার সিনের পরে একটা খালি ওয়াও আছে, আমরা এটাকে ও সুকুন বা ধরে নিই, এবং তার আগে একটা পেশ আছে, এই জন্য এটা একটা লং বাউল। তাহলে মাকসুরুন। তাহলে আমরা শিখলাম শর্ট বাউল, লং বাউল এবং সুকুন, যেটা গ্রামারিটিক্যালি আমাদের খুবই প্রয়োজন হবে। আরেকটা জিনিস, সাইন অফ মাদ এন্ড শর্ট এন্ড আলিফ। মাদের একটা চিহ্ন আমরা অনেক সময় দেখি, যে আলিফের উপরে একটা মাদের চিহ্ন। এটা কি? The mud appears mostly on top of an alif and indicates hamza followed by a long a sound. এটা হচ্ছে যেমন আল কোরআনুন, আল, এখানে হামজার উপরে জবর, তারপর একটা খালি আলিফ। এই খালি আলিফটাকে, আলিফের উপরে একটা মাদের চিহ্ন যখন আমরা দেখব, তখন এটা বুঝবো যে এখানে একটা হামজা এবং একটা আলিফ আছে। আর আরেকটা পড়ার সময় আমরা এই ধরনের চিহ্ন দেখি, এটাকে বলা হয় কল্ড এ ড্যাগার আলিফ অর শর্ট হ্যান্ড আলিফ। ইট ইজ প্রাইমারিলি ইউজড ইন কুরআনিক স্ক্রিপ্ট, দ্যাট ইজ আর রহমান। এই যে মিমের উপরে একটা জাস্ট একটা টান, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড আলিফ। শর্ট হ্যান্ড আলিফ একইভাবে এক আলিফ লম্বা পড়তে হয়, যেমন মালিকুন, মালিকুন। এটাকে আমরা এই যে মার পরে একটা খালি আলিফ আছে, এটাকে
লেখার সময় শুধুমাত্র একটা এই ধরনের একটা চিহ্ন দ্বারা এটাকে মিন করা হয়। এটার নাম হচ্ছে শর্টেন আলিফ আর ড্যাগার আলিফ। এই সাইন অফ মাদ এন্ড শর্টেন আলিফ, এই দুইটা কথা। গ্রামারিটিক্যালি আরো দুইটা বিষয়। একটা হচ্ছে একটা হচ্ছে এটার নাম হচ্ছে, আমরা সবাই জানি সাদ্দা। মানে এই সাদ্দা চিহ্নটা একটা ডাব্লিউ ডাব্লিউ ইংরেজির মতো একটা চিহ্ন। এটার অর্থ হচ্ছে is a symbol placed above a letter and causes a doubling of the letter. আরবি ভাষায় যখন লেটারকে ডাবলিং করতে হয় তখন এই সাদ্দা ব্যবহার করা হয়। যেমন তখন দাররাসা, আমাদের সবার জানা আছে এই সাদ্দা আমরা ব্যবহার করি এটাকে একটা লেটারকে ডাবলিং করার জন্য। তাহলে লেটার যখন ডাবলিং হয় তখন এটাকে বলে সাদ্দা, আর হারাকা যখন ডাবলিং হয় তখন এটাকে বলা হয় তানবিন। এখন যখন দাম্মা বা পেশ ডাবল হয় তখন এটাকে বলা হয় দাম্মা তানউইন। আমরা সহজ ভাষায় এটাকে এইভাবে বলি, দাম্মা তানউইন, ফাথা তানউইন, কাসরা তানউইন। তাহলে তানউইন আর সাদ্দা। তানউইন হচ্ছে যখন কোনো একটা হারাকা ডাবলিং হয়। তানউইন refers to doubling of the three vowels. It has a nun sound at the end. এবং এই যে ডাবলিং হওয়ার কারণে তার এন্ডিং সাউন্ডটা হয় নুন। যেমন উন, ইন, আন। দাম্মা তানউইন, ফাথা তানউইন এবং কাসরা তানউইন, এই তিনটা শব্দের সাথে আমরা খুবই আমাদের পরবর্তী ক্লাসে প্রয়োজন হবে যে এই তানউইন, এবং এই তানউইনের গ্রামাটিক্যাল রুল আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের শেষের অংশ হচ্ছে যে আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ ইন ইংলিশ এন্ড অ্যারাবিক। আমরা যারা এই ক্লাসে আছি সবাই ইংরেজি শিক্ষিত বলতে হয়, কিছু কিছু মাদ্রাসার ভাই বোনেরাও এখানে আছেন। তা আমরা তো সবাই মোটামুটি ইংরেজি গ্রামারটা মোটামুটি পারি, এবং ইংরেজি গ্রামারের সাথে কম্পারিজন করে আমরা আমাদের এই লেকচার সিরিজটা সাজিয়েছি। ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন। এই পার্টস অফ স্পিচ বাংলায় আমরা পড়েছি 5 প্রকার। বাংলায় পড়েছি 5 প্রকার, ইংরেজিতে পড়লাম 8 প্রকার, আর আরবিতে এই পার্টস অফ স্পিচটা হচ্ছে 3 প্রকার। এর মানে আরবি কোরআনে যত ওয়ার্ড আছে এই সমস্ত ওয়ার্ড 3 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে ইসমুন। ইসমুন বলতে আমরা বলি বিশেষ্য, কিন্তু এটা শুধু বিশেষ্য না। নাম, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, তার নাম মানে বিশেষ্য। এর মানে আরবি ব্যাকরণে ইসিম বলতে নাউন কেও বোঝায়, প্রোনাউন কেও বোঝায়, অ্যাডজেক্টিভ কেও বোঝায় এবং অ্যাডভার্ব কে বোঝায় মেইনলি, আর কোন কোন ইন্টারজেকশন এই গ্রুপের মধ্যে। তাহলে নাউন বলতে আমরা নাম বুঝি, নাউনের পরিবর্তে যা বসে সেগুলোকে আমরা প্রোনাউন জানি, আর বার্বের দুষ্গুণকে আমরা অ্যাডভার্ব জানি, নাউনের দুষ্গুণকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে জানি। তাহলে এই 4 শ্রেণী মেইনলি আরবিতে ইসমুনের আওতাভুক্ত, এবং এই প্রোনাউনকেও আরবিতে ইসিম বলে, অ্যাডজেক্টিভকে ইসিম বলে, অ্যাডভার্বকেও ইসিম বলা হয়। কেন? এর কারণ হচ্ছে ইসিমের যে প্রপার্টিজ বা গুণ, ইসিমের প্রপার্টিজ এই চারটা পার্টস অফ স্পিচের সেম প্রপার্টিজ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে আমাদের ক্লাসের প্রথম আমরা পড়বো ইসিম এবং ইসিমের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, গ্রামার। আমাদের শুধু জানলাম যে এই 4 শ্রেণীর পার্টস অফ স্পিচ ইংরেজিতে, আরবিতে ইসিমের আওতাভুক্ত। আর ফাইল মানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এই ভার্ব আরবিতে যেমন ইংরেজিতে যেমন কোনো কিছু করা, হওয়া ইত্যাদিকে ভার্ব বলা হয়, সেই আরবিতেও ফাইল মানে হচ্ছে ভার্ব। আর ইংরেজিতে কনজাংশন এবং প্রিপজিশন। আমরা জানি কনজাংশন কোথায় ব্যবহৃত হয়। ইংরেজিতে কনজাংশন লেটারের 2 লেটার বা 2 ওয়ার্ডের সংযোজনে কনজাংশন ব্যবহৃত হয়। আর প্রিপজিশন আমরা জানি প্রিপজিশন কিভাবে ব্যবহৃত হয়। ইংরেজি প্রিপজিশন আর কনজাংশন। আর বাংলায় যদি আমরা কম্পারিজন করতে চাই তাহলে অব্যয় যে পদ, অব্যয় পদকে আমরা আরবিতে বলি পার্টিকেল।
আরবিতে বলে হার্ফ, আর ইংরেজিতে তার নাম হচ্ছে পার্টিকেল। তাহলে ইংরেজিতে যদি আমরা বলি নাউন, ভার্ব আর পার্টিকেল, বাংলায় যদি বলি আমরা বিশেষ্য, ক্রিয়া ক্রিয়া আর হার্ফ। আর আরবি নাম হচ্ছে ইসমুন মানে বিশেষ্য, ফাইলুন মানে ক্রিয়া, আর হারফুন মানে হচ্ছে হার্ফ বা পার্টিকেল। আর আরবিতে এই যে আমরা বললাম যে ইসিম হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমরা এই ডিটেলস নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা এই ক্লাসগুলো আলাদাভাবে আমরা এই গ্রামারটা পড়বো। আমরা শুধু এতটুকু বুঝলাম যে এই 4 শ্রেণীর পার্টস অফ স্পিচ আরবিতে ইসিমের অন্তর্ভুক্ত। আর ভার্ব আমরা জানি পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ইংরেজিতে। এখানে একটু পার্থক্য আমাদের আছে যে আরবি ভাষায় ভার্ব হচ্ছে 3 রকম। একটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব, ইম্পারেটিভ ভার্ব। আরবি ভাষায় প্রেজেন্ট এবং ফিউচার এই 2 ভার্ব একই। তাহলে আমাদের জন্য সুবিধা, আমরা প্রেজেন্ট টেন্স যদি শিখে ফেলি তাহলে ফিউচার টেন্স আমাদের শেখা হয়ে গেল। আর পাস্ট টেন্সটা হচ্ছে মেইন মেইন আমাদের শেখার বিষয়। আর ইম্পারেটিভ টেন্স হচ্ছে আমার বা কমন। কোন কোন গ্রামার বইয়ে এটাকে চার চার ভাগে ভাগ করেছেন। এটা হচ্ছে প্রহেবিশন, কমান্ডের বিপরীত, এটাকেও বলা হয়েছে। কিন্তু মেইনলি আমরা বলি যে আরবিতে ভার্ব 3 প্রকার। একটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব এবং ইম্পারেটিভ। আর পার্টিকেলকে আমরা বলেছিলাম যে কনজাংশন এবং প্রিপোজিশন। সাধারণত পার্টিকেল গুলো ভার্বের আগে অথবা নাউনের আগে বসে এই বাগ এবং নাউনের অর্থে পার্থক্য করে, এবং এগুলোকে পার্টিকেল বলে। এই পার্টিকেল 2 শ্রেণী, একটা হচ্ছে নন পজিটিভ পার্টিকেল আর একটা হচ্ছে পজিটিভ পার্টিকেল। এই পজিটিভ নন পজিটিভ আজকের বিষয় নয়। আমরা যদি এতটুকু জানলাম যে পার্টিকেল হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেলস এন্ড কনজাংশন, এটার ডিটেলস আমরা আলাদা ক্লাসে পড়ব। তাহলে আমরা যদি এইভাবে দেখি যে যে কোনো আয়াত অথবা যে কোনো সেন্টেন্স, এই যে কোনো সেন্টেন্স কিভাবে তার স্ট্রাকচারটা আমরা একেবারে কমন যদি এটা দেখি, একটা আমরা সবাই জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু এটা একটা বাক্য। আউযু মানে আমি আশ্রয় চাই। আমরা বারবার ক্লাসে ডিটেলস এই আউযু, নাউযু, তাউযু, ইয়াউযু আমরা সেটা পড়বো, বুঝবো। এবং এরপর হচ্ছে বিল্লাহি, এখানে বি একটা প্রিপোজিশন, এবং এটাকে বলা হয় একটা পার্টিকেল। এটার নাম হচ্ছে পার্টিকেল। তাহলে ভার্ব গেল, পার্টিকেল গেল। আর আল্লাহি, এই আল্লাহি হচ্ছে বিশেষ ইসিম, আল্লাহর নাম। এইভাবে যত নাম, এই নাম হচ্ছে ইসিম। আর তার আগে বিটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে মিন হচ্ছে একটা পার্টিকেল, মিন হইতে, তাহলে হইতে বা থেকে। আর আশাইতান শয়তান, আর রাজীব বিশেষ্য। তো এই যে বিশেষ্যর গ্রামার, পার্টিকুলার গ্রামার আর ক্রিয়ার গ্রামার, এইভাবে আমরা আশা করি প্রথম দিকে কঠিন মনে হবে, অনেকের কাছে মনে হবে দুর্বিদ্ধ। আবার যখন আমরা শুনবো শুনবো পড়বো দেখবো, এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে 10টি বিষয়ে পড়াশোনা করলাম। আজ আমরা কি শিখলাম? ইন্ট্রোডাক্টরি ক্লাসে ইন্ট্রোডাকশন 2 নম্বর থেকে এই 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত 10টি বিষয়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যা বলা হলো এই স্লাইড আছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানি যে আজকে আপনি যদি যে কোনো একটা বিষয় যদি ইউটিউবে সার্চ দেন, আপনি যদি ইউটিউবে এই কথাটা লিখেন, তাহলে অসংখ্য লেকচার আপনি শুনতে পাবেন। তো আমরা যারা নিয়ত করেছি এই ক্লাসে থাকবো এবং এই ক্লাসের মাধ্যমে আমরা স্টাডি করব, তারা যেন এই প্রযুক্তির সহযোগিতা নেই। অনেক বাংলা ভাষাভাষী বাইরে এই ক্লাসটা নেন। যে ক্লাসটা আপনার ভালো লাগে সেই ক্লাস থেকে আপনি এই এই বিষয়গুলো জানতে পারেন। আগামী ক্লাসে আমরা 5 থেকে 7 মিনিট আমরা এই বিষয়গুলো আপনারা কে কতটুকু বুঝলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আমরা আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এইভাবে আমাদের ক্লাসগুলোকে আমরা সাজাবো ইনশাল্লাহ। আমরা এতটুকুই আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।